হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী অফিসিয়াল। তোমরা দেখছো এখন লক্ষ্মী অফিসিয়ালের ভিডিও। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আর সকালবেলা উঠে যে বাসি কাজ আমার শুরু হয়ে গেছে, ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম বাইরে। আর বাইরে এসে এই যে ঘর বাড়িগুলো এখন ঝাড় দিয়ে নিচে তাড়াতাড়ি করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু রাত্রে অনেকগুলো বেশ থালা বাসন ছিল সেগুলো মাজবো। আর আজকে যেহেতু তারা নেই, কারণ আজকে হচ্ছে বরমাসা যেহেতু দোকান পরিষ্কার করবে, এর জন্য আজকে বলেছে যে হোটেলেই খাবে, কারণ দাদা আজকে টাকা দেবে ওদের হোটেলে খাওয়ার জন্য। তো ওর জন্য আমি আজকে আর রান্না করিনি সকালবেলাটা, আমি তাহলে সব কাজ গুছিয়ে পরে রান্না বান্না করবো। এর জন্য এই যে বাসি থালা বাসনগুলো যে কটা ছিল সবগুলো এখন মেজে গুছিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে রেডি হবো, কারণ আজকে একটা জায়গায় আবার যাওয়ারও আছে। যেহেতু আজকে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে, তাই সেখানে যাও বলে যে ঝটপট করে কাজ বাজ গুছিয়ে যে রেডি হয়ে গেছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো যেহেতু যাবো ভেবেছি এর জন্য গুছানো হয়ে গেছে, এই যে চলেও এসেছি আমি। আর এখানে তো এসে দেখছি আজকে ভীষণ ভালো করে সাজিয়েছে। আর আজকে অনুষ্ঠান না সকালবেলা থেকেই ছিল, কিন্তু সকালবেলা আমি আর আসতে পারিনি, এর জন্য আমার আস্তে আস্তে প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আজকে। আর এইদিকে দেখো এই বছর মনে হচ্ছে যেন আমাদের এদিকটা বন্যাই হবে, এত জল। এটা কিন্তু যমুনার পাশে, মানে ওই মন্দিরের পাশে আর কি যমুনাটা দেখা যায়। আর আমাদের বাড়ির পাশে তো যমুনা তো অবশ্যই দেখা যায়, চাতালের ওই দিকটাতে গেলে দেখা যায়, কিন্তু বিকেলবেলা করে চাতালের দিকে গেলে দেখি কি জল প্রায় কাছাকাছি চলে এসেছে। মনে হচ্ছে যেন এই বছরটা মানে বন্যায় হবে। আর কত লোকের যে কত কিছু ক্ষতি হয়ে গেল, কত ফসল ক্ষতি হয়ে গেল, কারণ মাঠে এখন হচ্ছে সবজি আর সবজি, তো সবজির ক্ষেতগুলো সব কিন্তু জলের নিচে একেবারে মানে ডুবে রয়েছে ক্ষেতগুলো। তো বলো এত লোকের যে ক্ষতি হলো, চাষিদের এত ক্ষতি হলো এই জলের কারণে। বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, মনে হচ্ছে যে এই বর্ষাকালটা কবে যাবে। অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছে, মানে আমরা চলে গেলাম এখন আমরা নিচে, কারণ নিচে এখন দিচ্ছে প্রসাদ, এর জন্য প্রসাদ নেব বলে চলে গেলাম নিচে। আর গিয়ে প্রথমে ডাল ভাত দিল, আর দিল ঘ্যাট, আর তারপরে দিল রাইস, আর দিল পনির তরকারি, তারপরে দিল চাটনি পাঁপড়, তারপরে দিয়েছিল পায়েস। সব খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম আমি একটু ওপরে, যেহেতু ছাতাটা না রেখে এসেছিলাম। আর ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম বলে আবারও চলে গেলাম আমি ওপরে। গিয়ে ছাতা নিয়ে আসতে গিয়ে ভাবলাম কি আরেকবার ঘুরে ঘুরে দেখে, কারণ আজকে ডেকোরেশনটা হেভি হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তো আজকের ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা সবাই জানিও। টাটা, বাই বাই।